আমাদের গন্তব্য পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের উদ্দেশ্যে। এই ভ্রমণে থাকবে দীর্ঘ বাইক রাইড, নদীপথে অভিযান, ঝড় বৃষ্টি আর বন্যপ্রাণীর অসাধারণ সৌন্দর্য। সকাল 10টায় আমরা খুলনা থেকে মোংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। যাত্রার প্রথমে আমরা চলে আসি খুলনা 0 পয়েন্ট। এরপর ধীরে ধীরে আমরা যেতে থাকলাম। রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি, খোলা আকাশ আর মনোমুগ্ধকর পরিবেশ পুরো জার্নিটাকে আরও সুন্দর করে তুলেছিল। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম মোংলা বন্দর এলাকায়। এখন আমরা পৌঁছে গেছি মোংলা 0 পয়েন্টে। এখানে এসে আমরা প্রথমে বাইক পার্কিং করলাম। সুন্দর ও নিরাপদ পার্কিংয়ের জন্য খুব সুন্দর ভালো ব্যবস্থা রয়েছে এখানে। এই যে আমরা এখন বাইক পার্কিং শেষ করলাম, এখন খাবারের দিকে যাচ্ছি। প্রতি বাইক পার্কিং খরচ মাত্র 80 টাকা। আপনারাও চাইলে সহজেই এখানে বাইক পার্কিং করতে পারবেন। এরপর আমরা দুপুরের খাওয়া শেষ করে শুরু করলাম আমাদের মূল অভিযান। সুন্দরবনে প্রবেশ করতে হলে ট্রলার ভাড়া করতে হয়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা একটি ট্রলার ভাড়া করতে সক্ষম হলাম। বন্ধুরা, আমরা এখন করমজলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে বোট ভাড়া করলাম, এই যে আমাদের বোট রওনা দিচ্ছে। আবহাওয়ার অবস্থা অনেক খারাপ, কী অবস্থা হয় জানি না, দেখা যাক। আকাশ অনেক মেঘলা। এখন বোট ভাড়া করে করমজল সুন্দরবনের উদ্দেশ্যে রওনা করলাম। টিপ বৃষ্টি পড়ছে, আশেপাশে অসাধারণ পরিবেশ, অনেক বোট আছে এখানে। একটু পরে সূর্য উঠবে অবশ্যই, কিন্তু এখন বৃষ্টি, মনোরম পরিবেশ। তো প্রিয় দর্শক, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ট্রলারে ওঠার পর শুরু হলো আমাদের নদীপথে যাত্রা। চারপাশে নদী আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করলো। ধীরে ধীরে আকাশ কালো মেঘে ঢেকে গেল আর নদীর পানি হয়ে উঠল অনেক বেশি উত্তাল। যতই আমরা সুন্দরবনের কাছাকাছি যাচ্ছিলাম, আবহাওয়া ততই ভয়ঙ্কর হয়ে উঠছিল। হঠাৎ শুরু হলো প্রবল বৃষ্টি আর ঝড়ো বাতাস। চারপাশে কালো মেঘ আর উত্তাল নদী। সত্যই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে এমন আবহাওয়ার মধ্যে সুন্দরবন পথে না যাওয়াই ভালো। এই যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা সুন্দরবনের কাছাকাছি। এই যে এই সাইডে বৃষ্টি হচ্ছে, বেশি দূরে না। দেখা যাক কি অবস্থা হয়। এখন যাইতে পারলে এই সীমানা এক জ্যাকেট পরে বসে আছি। এইদিকে আরো খারাপ অবস্থা। মাত্রই ঝড় বাতাস শেষ হলো, হয়ে বেশ ঢেউ হচ্ছে। নাহিন, কেমন লাগছে এখানে? আসলে অসাধারণ পরিবেশ। আমরা এখন আসছিলাম বৃষ্টি একটা মুহূর্ত, আকাশেও অনেক মেঘ, কিন্তু বৃষ্টি হচ্ছে না, আবার সূর্য মাঝে মাঝে আসতেছে। আসলে এখানে আমরা আসলে সবাই সকালবেলা আসবেন। সকালবেলা আসলে হচ্ছে আপনারা লাইনের বোটগুলা পাবেন, অথবা আপনারা এরকম রিজার্ভ করতে হবে বোট, এবং রিজার্ভ করেই আপনাকে যেতে হবে। এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটা মেঘের মতো পরিবেশ ছিল, ঝড়েরও একটা পূর্বাভাস ছিল, আমি রাডার দেখেছিলাম। কিন্তু এখন সেইটা কেটে গিয়ে সুন্দর একটা ওয়েদার পেয়েছি। আকাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মেঘ। এই যে আমরা প্রায় সুন্দরবনের কাছাকাছি চলে আসছি। এই যে এই পাশে সুন্দরবন। অবশেষে আমরা পৌঁছে গেলাম সুন্দরবনে। করমজল চলে আসলাম একদম বৃষ্টির মধ্যে, ভিজতে ভিজতে। প্রায় 20 মিনিট অপেক্ষার পর বৃষ্টি কিছুটা কমলো। এরপর আমরা প্রবেশ করলাম সুন্দরবনের ভিতরে। আমরা এখন সুন্দরবনের ভিতরে প্রবেশ করতেছি। যে বৃষ্টি হয়ে অবস্থা মারাত্মক, সিরিকাস। এই যে সেই করমজল নাকি সবাই বলে। যথেষ্ট দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি সুন্দরবনের ভিতরে, এই মতো অবস্থান করতেছি। একটা সময় বৃষ্টি হচ্ছিল, মাত্রই বৃষ্টি শেষ হলো। পিছনে সূর্য উঠতেছে, অসাধারণ মুহূর্ত। সুন্দরবন আসলে বৃষ্টির সময় সুন্দর থাকে। আপনারা বৃষ্টির ভিতরে আসার চেষ্টা করবেন। আমরা আসছিলাম রোদের ভিতরে, কিন্তু ভাগ্যক্রমে বৃষ্টি পেয়ে গেছি।
বন্ধুরা আমরা এখন সুন্দরবনের ভিতরে যাচ্ছি। এই যে আমাদের পাশে দেখতে পাচ্ছেন অনেক হরিণ আছে, মানে হরিণের বাচ্চা। বড় হরিণ তো এরকম কাছে আসে না, আপনারা পিছনে খাবার আছে, সেগুলো এখানে এসে হরিণরে খাবার দিলে ওরা কাছে চলে আসবে। তো প্রিয় দর্শক দেখতে দেখুন আমরা সামনে যাচ্ছি। প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন খাবার আছে, এই খাবার নিয়ে আপনারা এই হরিণে খাইতে দিলে হরিণ কাছে চলে আসবে। দেখতে পাচ্ছেন ওই সাইডে অনেক হরিণ আছে, ওরা ওই সাইডে চলে গেছে। এখানে অনেকগুলো কুমিরের বাচ্চা রয়েছে, আমরা প্রায় 15-16টা কুমিরের বাচ্চা দেখতে পাচ্ছি এখানে। বড় কুমিরগুলো ওই পাশে রাখছে, ছোট কুমিরগুলো এখানে, বাচ্চা কুমির যেগুলো আছে অনেকগুলো কুমির আছে। বৃষ্টির পানি বাড়ছে এই জন্য কুমিরগুলো উপরে উঠে আসছে। ভাগ্যক্রমে আমরা দেখতে পাচ্ছি, পানি না থাকলে অবশ্য দেখা যেত না। আমরা এখন সুন্দরবনের ভিতরে প্রবেশ করতেছি। অসাধারণ পরিবেশ, বৃষ্টি হয়ে পরিবেশটা আরও সুন্দর হয়েছে। একটু রোদ ছিল, বৃষ্টি না হলেও অবশ্যই এত সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্তাম না। তো বন্ধুরা চলুন আমার সামনে কি কি আছে দেখতে থাকি। প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য যেন পুরো জায়গাটাকে আরও রোমাঞ্চময় করে তুলেছিল। আমরা এখন ওয়াকওয়ে দিয়ে হেঁটে সুন্দরবনের ভিতরের দিকে যাচ্ছি। আমরা এখন সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছি এবং হাটে সুন্দরবনের ভিতরে ভিউ উপভোগ করতেছি। বৃষ্টির হওয়ার পরে এখানে অসাধারণ একটা পরিবেশ হয়েছে। আপনারা এখানে আসলে চেষ্টা করেন বৃষ্টির ভিতরে আসার, কিন্তু অনেকে বৃষ্টির ভিতরে ভয় পায়, নদী, এ কারণে আসে না। কিন্তু আসল সুন্দরবনের যে সৌন্দর্য আছে এটা কিন্তু বৃষ্টির ভিতরেই ফুটে ওঠে। তাই আপনারা বৃষ্টির ভিতরে আসবেন। আমরা অবশ্য রোদের ভিতরে আসছিলাম, কিন্তু কাইসা ভাগ্যক্রমে বৃষ্টি পেয়ে গেছি, তাই এরকম সৌন্দর্য উপভোগ করতেছি। আর এখন বিকালে একটা টাইম, আমাদের এখন ব্যাগ যাইতে হবে। বেশি দেরি হলে সুন্দরবনের ভিতরে ঝামেলা, নৌকায় আবার নদীতে সমস্যা হবে। চারপাশে পরিবেশ এতটাই শান্ত আর সুন্দর ছিল যে মুহূর্তগুলো সত্যই উপভোগ করার মতো। ওয়াকওয়ে পেয়েছি এবং আমি যখন বোটটা ভাড়া করি তখন যে আমি বুঝতে পারতেছিলাম যে এখানে বৃষ্টি হতে পারে। আমি বাংলাদেশ এয়ারফোর্সের যে রাডারটা আছে সেই রাডারটা কিন্তু আমি দেখতেছিলাম এবং এখানে একটা বৃষ্টির সম্ভাবনা ছিল এবং সেই বৃষ্টিটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং ওয়াকওয়েতে আমরা জুতা পরে আসছিলাম, কিন্তু জুতাটা বোটে রেখে আসছি। এখন খালি পায়ে ওয়াকওয়েতে হাঁটছি। আসলে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেশিক্ষণ আমরা থাকতে পারবো না। সামনে ওয়াকওয়েতে কি আছে আসলে জানি না, ওই গেছে জানি না, তবে এটা ঘুরে যদি আবার ফিরে ব্যাক করে সেটাই বেটার। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় আজ আর ভিতরে যাওয়া সম্ভব হলো না। এরপর শুরু হলো আমাদের ফেরার যাত্রা। কিন্তু ফেরার সময় নদীর অবস্থা আগের চেয়েও বেশি উত্তাল হয়ে উঠেছিল। অবস্থা নাইন রোলিং কেমন হচ্ছে? রোলিং হালকা হালকা রোলিং হচ্ছে, পুরো সাগরের মতো ফিলিংস না? সাগরের মতন ফিলিংস আসলে বাটা চলছে তো এখন, এই জন্যই হালকা হালকা রোলিং হচ্ছে। ঝড়ের সময় একটু ঝড় হয়েছিল, ঝড়ের সময় তো রোলিং ছিল না, কিন্তু এখন এই শান্ত নদীতে এত উত্তাল হবে। সুন্দরবনে এখন প্রচন্ড রোলিং হচ্ছে পশুর নদীতে, এবং সেই রোলিং এর মধ্যে আমরা অত্যন্ত ভয়াবহ অবস্থা। প্রবল বাতাস আর বড় বড় ঢেউয়ের কারণে ট্রলার বারবার দুলছিল, কিন্তু কিছু সময়ের জন্য সত্যই মনে হচ্ছিল পরিস্থিতি অনেক খারাপ হয়ে যেতে পারে। বসে আছি, এইদিকে আরো খারাপ অবস্থা। মাত্রই ঝড় বাতাস শেষ হলো, হয়ে বেশ ঢেউ হচ্ছে। চারপাশে অন্ধকার পরিবেশ, উত্তাল নদী আর ঝড়ো বাতাস, সব মিলিয়ে পুরো মুহূর্তটা ছিল অনেক বেশি ভয়ের এবং রোমাঞ্চকর। তবু আল্লাহর রহমতে সব বাধা পার হয়ে অবশেষে আমরা নিরাপদে আবার মোংলা ফিরে আসতে সক্ষম হলাম। বলতে পুরো সুন্দরবন ভ্রমণটা ছিল ভয়, রোমাঞ্চ আর অসাধারণ অভিজ্ঞতায় ভরা একটি যাত্রা। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।